নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজকলি ফুলকপি দিয়ে এক রেসিপি, দারুণ টেস্টি রেসিপি। এই রেসিপিটা দিয়ে রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে, তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি পেঁয়াজকলিগুলো একটু ধুয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজকলিগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিতে লাগবে। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। তারপর আমি ফুলকপি একটু কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর কিছু মটরশুঁটি নিয়েছি। তারপরে গাজর, বিনস আর আলু নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তারপর ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ফুলকপিগুলোর মধ্যে একটু নুন দিব, মানে সামান্য নুন দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিতে লাগবে। ফুলকপি কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলে এই ভাজিটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর ফুলকপি ভাজা দিয়ে এমনি খাওয়া যায়, তারপর যদি একটু ভালো করে ভেজে নিই পেঁয়াজকলির সাথে, তবে কিন্তু আরও ভালো লাগবে এই রেসিপিটা। তো মোটামুটি আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমার হিসেব মতো দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে একটু কম বেশি করে নিতে পারেন। তারপরে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়েছি। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর আগের থেকে কেটে রাখা গাজর, বিনস আর আলুগুলো দিয়ে দিলাম। গাজর বিনসটা ঠিক এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে লাগবে, তবে ভাজিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এখন আমি খালি তেলে একটু এই সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে 3টে কাঁচা লঙ্কা দিলাম আর কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু নুন দিচ্ছি, মানে 1 চামচ নুন দিয়েছি আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর একটা পেঁয়াজ কুচি দিলাম। এবার আমি সম্পূর্ণ সবজিটা নুন হলুদের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। তারপর আমি 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে সবজিটা। তারপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজকলিটা ঠিক এই সময় দিতে লাগবে। পেঁয়াজকলিটা আগে দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, মানে বেশি গলে যাবে, সেই জন্য পেঁয়াজকলিটা একটু পরে দিতে লাগবে। তাহলে কিন্তু ভাজাও হবে আর একটু গোটা গোটাও থাকবে, সেই জন্য কিন্তু পেঁয়াজকলিটা একটু পরে দিতে লাগবে। এবার সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে একটু বিছিয়ে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন মোটামুটি আমার এই সবজিটা মানে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজকলি, ফুলকপি, আলুগুলো আমি কড়াইয়ের সাইডে ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেখুন এই ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই ভাজিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভাতের সাথে খেতে ভালো লাগে, বা ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগবে, লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি আমার এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর সব আমার পুরনো বন্ধুদের বলছি আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।